তো বন্ধুরা, সকালে রান্না করলাম বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে, আর ডিমের ঝোল আর ভাত করেছিলাম, আর একটু সিদ্ধ দিয়েছিলাম। তো আবার সন্ধেবেলাও রান্না করে এলাম, দুবার চাও করেছি, এর ফাঁকি আজকে এসেছিলো। আর এখন আমার থেকে সন্ধেবেলাও রান্না করে এসেছি, অনেকটা মাছ কিনে নিয়েছে আমার বর। কুমড়ো, আলু আর মটরশুঁটি দিয়ে কাঁচা লঙ্কা কেটে নিয়েছে, ওগুলো মাছ দিয়ে ফুলকপি করে আলু আর গাজর সিদ্ধ বসিয়ে দিয়েছে। চলুন এখন রান্নাটা করতে করতে কথা বলি আপনাদের সাথে। একদিকে আমি ডিমের ঝোল বসিয়ে দিলাম, আর একদিকে ভাত বসিয়ে দিলাম। ডিমের ঝোল হয়ে এসছে, আর এবার বাঁধাকপির ডালনা করবো। বাঁধাকপি ডাকা দিয়ে রেখেছি এখানে। তরকারিটা আমার এটি নামিয়ে ফেলেছি, আর ওদিকে আমার ভাত তুলে উঠেছি। আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে আবার আমি বাঁধাকপিটা দেবো বলে ওর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিই। তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এটা এর মধ্যে এই পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর লবণ দিলাম। কপির মধ্যে আলুর মধ্যে লবণ আছে, লবণটা পরিমাণ অল্প দিলাম, জিরার গুঁড়ো দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে একটু কষাবো। আর তার মধ্যে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম কপিটা। এবার আর চিংড়ি মশলা দিয়ে চিংড়ির ফাঁকে এটা আমি ভালো করে ঘিটা একটু চাপা দিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, গাজর আলু সিদ্ধ হয়েছে। একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর কুমড়ো কেটে নিয়েছি, আর মটরশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়েছি। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এদিকে আমার ভাত ফুটে গিয়েছে, আর এদিকে তরকারিটাও টক করে ফুটছে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়েই ভাত মানে ফ্যান ঝারিয়ে ফেলেই, আর 9টা তো বেজে গিয়েছে, খেতে দিতে হবে। তো বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম জিরা মরিচ গুঁড়োটা। আর একটু ঢেকে দেবো। কাঁচা কুমড়ো, আলু আর মটরশুঁটি আর রুই মাছের ঝোল তো আমার কমপ্লিট। অসাধারণ একটা ঘ্রাণ বেরিয়েছে, ওইটা খেতে দারুণ লাগে। পারলে আপনারা আজকেই বানাতে পারেন।